আমার রান্নাঘরে সামুদ্রিক মাছের ঝাল, তার সঙ্গে পমফ্রেট মাছের ফ্রাই, গোলদা চিংড়ির মালাইকারি, এই সমস্ত কিছু রান্না হয়ে গেল। গ্রামের মেয়ে আমি সামুদ্রিক মাছ রান্নাঘরে ঢুকিয়ে ফেললাম। তবে তোমাদের এখনও গেরি গুগলি বা গুগলির ঝাল রান্না করে দেখালাম না, এটা তো ভারী অন্যায়। তো আমার রান্নাঘরে আজকে হতে চলেছে গেরি গুগলির ঝাল। গুগলি বা গেরি গুগলি অনেকেই চিনে থাকে, এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি আগেই ভেঙে নিয়েছি। আর এর থেকে এখন আমি যে ভেতরের মাংসগুলো আছে সেগুলো বের করে নেব। গুগলি আমাদের শরীরের জন্য একটা অত্যন্ত উপকারী খাদ্য বলে আমরা জানি। যাদের চোখের সমস্যা আছে তারা গুগলি যদি খেতে পারো তাদের জন্য খুব উপকারের হয়। গুগলির ভেতর থেকে আমি গুগলির আঁটিটাকে বের করে নিয়েছি। এবার উপর থেকে অল্প একটুখানি নুন ছড়িয়ে দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তারপর 2-3 বার পরিষ্কার জল পাল্টে পাল্টে গুগলিটাকে ধুয়ে নেব। এভাবে গুগলি পরিষ্কার করলে গুগলির গায়ে একটা যে ল্যালানি ভাব থাকে সেটা অনেকটা কেটে যায়। দেখো কেমন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। নুন দিয়ে ভালো করে চটকে নেওয়ার পর আমি জল পাল্টে পাল্টে গুগলিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। গুগলি জিনিসটা কোনো নতুন জিনিস নয়, এটা বহু পুরনো জিনিস আর বহু পুরনো রান্না। এই রান্না করতে হয়তো অনেকেই জানো, তবে সমস্যা কি হয়, গুগলি রান্না করার পর দেখবে সেই রান্না থেকে একটা আষ্টে গন্ধ আসে। সেই গন্ধটা যাতে রান্নায় না আসে তার জন্য তোমরা এই টিপসটা ফলো করে রান্না করবে, দেখবে তোমাদের রান্নায় আর সেই আষ্টে গন্ধ তোমরা পাবে না। তো গুগলি রান্না করে নেওয়ার আগে গুগলিটাকে ভালো করে জলে 2 থেকে 3 মিনিট একবার ফুটিয়ে নেবে। এর ফলে কি হবে, গুগলির মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে কড়াই চাপিয়ে দিতে হবে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গুগলিগুলোকে ওর মধ্যে দিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে গুগলিটাকে ফুটিয়ে নিলেই গুগলির মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। দেখো আমিও এখানে সেম পদ্ধতিতেই করে নিচ্ছি। তারপর সেদ্ধ করা গুগলি আমি ছেঁকে নিয়েছি। এবার চলে যাব আমি মেন রান্নায়। তো রান্নাটা করার জন্য আমার কি কি মশলা লাগছে সেটা দেখে নাও। নিয়েছি কয়েক টুকরো রসুন, তার সঙ্গে নিয়েছি স্লাইস করা 1 ইঞ্চির মতো আদা, একটা শুকনো লঙ্কা এবং খুব যৎসামান্য কালো সর্ষে। সঙ্গে নিয়েছি একটা বড় পেঁয়াজ। এই পেঁয়াজটাকে থেতো করে নেব এবং মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখো এখানে পেঁয়াজ থেতো করা হয়ে গেছে আর সঙ্গে মশলাও বেটে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। তো রান্না করার জন্য আমি এখানে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি আর সর্ষের তেলে করলেই রান্নাটা সুন্দর হয়। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন, তারপরে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনি দেওয়ার ফলে রান্নাতে একটা সুন্দর কালার আসবে আর রান্নার স্বাদও কিন্তু ব্যালেন্স রাখবে, তাই জন্য চিনিটা এখানে ব্যবহার করা হয়েছে। তেলের মধ্যে দেওয়া চিনি গলে গেলেই এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজলেই পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে যাবে। এই পেঁয়াজ থেতো করে সর্ষে বাটা দিয়ে গুগলির ঝাল খেতে কিন্তু বেশ লাগে। তো দেখো এখানে পেঁয়াজের কালার কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষের মশলাটা, একটুখানি জলও দিয়ে দেব বাটি ধুয়ে। তারপর রান্নাটাকে ভালো করে কষিয়ে নেব। যদিও রান্না করার সময় সর্ষে বেশি কষাতে নাই তাহলে সর্ষে তেতো হয়ে যায়, তবু আমি এখানে সর্ষেটাকে একটুখানি কষিয়ে নেব, কারণ আমি একসঙ্গে আদা রসুন বেটে নিয়েছি। আদা রসুনেরও তো একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে রান্নায় না আসে তার কারণেই মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি মশলার মধ্যে দিয়েছি অর্ধেক চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিলেই দেখবে মশলার মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে এসেছে আর মশলার উপর থেকে এরকম তেল ছেড়ে এসেছে, বুঝবে মশলাটা হয়ে গেছে কষানো। তো এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গুগলি। গুগলি দিয়ে মশলাটাকে আবারও একটুখানি কষিয়ে নেব, খুব বেশি না, ওই 2 থেকে 3 মিনিটের মতো। সব গুগলি দিয়ে দেওয়ার পর গুগলির সঙ্গে মশলা ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। এই সময় দেখছি মশলাটা তলায় অল্প একটু বসে যাচ্ছে। মশলাটা তলায় বসে গিয়ে রান্নার স্বাদ যাতে বিগড়ে না দেয় সেজন্য অল্প একটুখানি জল দিয়ে আবারও আমি গুগলিটাকে 2-3 মিনিট কষিয়ে নেব।
মশলার সঙ্গে গুগলি ভালো করে কষিয়ে নিয়েছি, আর যে অল্প পরিমাণে জলটা ব্যবহার করেছিলাম সেটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটুখানি জল দিয়ে রান্নাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভি মেরে দিলেই রান্না একদম তৈরি হয়ে যাবে। তো এখানে আমি ওই 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি। তো এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে দেখবে রান্নার অবস্থা ঠিক এই রকম। তো এই রকম পর্যায়ে আমরা রান্নাটাকে নামাবো না, কারণ আমি রান্নার গ্রেভিটাকে আরও মারতে চাইছি। সে কারণেই আমি আরও কিছুক্ষণ রান্নাটাকে হাই ফ্লেমে করে নেব। তাহলে মিনিট 2-এর মধ্যেই রান্নার জলটা শুকিয়ে আসবে এবং শুকিয়ে ঠিক এই পর্যায়ে এসেছে। তো এখন আমি রান্নাটাকে নামিয়ে নেব, কারণ রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজে কম তেল মশলা দিয়ে এরকম একটা গুগলির ঝাল রান্না করা যায়। তো আজকের ভিডিওটা রইলো এখান পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও। আর যদি তোমরা এই সামুদ্রিক মাছের রান্নাগুলো দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা একবার চেক আউট করে আসো, কারণ ওখানে আমি ভোলা মাছের ঝাল, চিংড়ি মাছের কষা কারি এবং পমফ্রেট ফ্রাই এইসব রেসিপি পোস্ট করা আছে।